করার ইচ্ছে অনেক দিনেরই, তবে সুযোগ বা ভালো সাবজেক্টের অভাবে শুরু কখনোই করে উঠতে পারিনি। আর এইবার হঠাৎ স্বাধীনতা দিবসের ছুটিতে নর্থ বেঙ্গলে ঘুরতে যাওয়ার প্ল্যান হয়, আর ভ্লগ করার সুযোগ হাতছাড়া না করে আমি সপরিবারে বেরিয়ে পড়ি নর্থ বেঙ্গলের এক অফবিট এরিয়া রেলিংয়ের পথে। আমাদের জার্নি শুরু হয় মালদা টাউন স্টেশন থেকে তিস্তা তোরসা এক্সপ্রেস ধরে, এবং আমরা তিস্তা তোরসা এক্সপ্রেস ধরে পৌঁছে যাই সোজা এনজিপি স্টেশন। এনজিপির অ্যারাইভাল টাইম ছিল রাত 2:10। তো আমরা ভেবেছিলাম এক্সিকিউটিভ লংয়ে কিছুক্ষণ সময় রেস্ট করে নিয়ে তারপর 4:05 নাগাদ বেরিয়ে পড়বো রেলিংয়ের দিকে, কিন্তু গিয়ে পৌঁছে দেখি এক্সিকিউটিভ লং হাউসফুল। তাই আমরা বাকি সময় কাটিয়ে নিই এনজিপি প্ল্যাটফর্মে চা খেতে খেতে এবং সুভিনিয়ার কিনতে কিনতে। সময় গাড়ি আসার কথা ছিল, এখন বাজে হচ্ছে 4:38। ও গাড়ি আসতে আসতে, গাড়িকে কল করা হয়েছিল, গাড়ি আসতে আসতে বলছে বাজবে 5টে। তো আর এই 10-15 মিনিটের অপেক্ষা, তারপরেই আমরা বেরিয়ে পড়ব। তারপর শেষে আমরা পৌঁছে গেছি পার্কিংয়ে। এবার খুঁজতে হবে আমাদের গাড়ি। শেষে আমাদের গাড়ি পাওয়া গেছে। এবার সবগুলো লাগেজ উপরে বেঁধে আমরা বেরিয়ে পড়ব। ভোর হতে চলেছে। 10 জন আমরা এসছি বেড়াতে। এটা প্রথম গাড়ি, স্বাভাবিক এক গাড়িতে যাওয়া যাবে না, তাই সেকেন্ড গাড়ির দিকে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের সেকেন্ড গাড়ি। আমরা এখন কার্শিয়াংয়ের টপ পয়েন্টে টি ব্রেকের জন্য দাঁড়িয়েছি। সবাই একটু চা খাবো, ব্রেকফাস্ট করব, দিয়ে আবার যাবো রেলিংয়ের পথে। তোমরা একটু ভিউটা দেখে নাও। যে চা চলে এসছে সবার কাছে, গরম গরম চা, অসাধারণ খেতে। লাল চা, দুধ চাও। এখন সময় 7:30। এখন আমরা কার্শিয়াংয়ে। গত জায়গায় খালি চা খেয়ে বেরিয়ে গেছিলাম, ব্রেকফাস্ট পাইনি, দোকান সব খুলছিল। তবে সামনে একটা দোকানে এসে আমরা এখন ব্রেকফাস্ট পেয়েছি। মোমো এবং বাকি কিছু অর্ডার দেওয়া হয়েছে, মোমো, রুটি। প্রচণ্ড গাড়ি, সাবধানে রাস্তা ক্রস করতে হবে। এই ব্রেকফাস্ট করতে এসে পিছনে একটা অসাধারণ জায়গা পাওয়া গেছে, এটার মুখে বলবো না, তোমাদের দেখিয়ে দিই। যতক্ষণ মোমো হচ্ছে সবাই ফটোশ্যুট করতে ব্যস্ত, আমিও মাঝখানে যে কিছু ছবি তুলে নিই। যে তিতলিও এখানে ব্লগ করছে। জল কি খুব ঠান্ডা? কনকনে ঠান্ডা জল। মোমো খেয়ে আরও ঘন্টা 2 জার্নি করে নেওয়া হলো নেক্সট টি ব্রেক, এক অসাধারণ সুন্দর স্পট জামুনিতে। পয়েন্টগুলোর থেকে এই পয়েন্টটা বেস্ট চা খাওয়ার জন্য, অনেক বেশি পিসফুল।
এই জায়গাটা আগের জায়গাগুলোর থেকে অনেক পিসফুল না? এখানে থাকার জন্য বুকিং হয়েছিল, তো এখানে থাকছি না কেন আমরা? ওইখানে ঘরে কি? হ্যাঁ, স্নান করা যেত না, অনেক খরস্রোতা নদী। এইগুলোতে আগে বুকিং হওয়ার কথা ছিল, এইখানেই থাকার কথা ছিল, কিন্তু লোকের পছন্দ হয়নি, ছবি দেখে তাই জন্য থাকা হয়নি। অসাধারণ জায়গাটা, এখানে থাকলেও দারুণ মজা হতো। এখানে একদিন থাকবো আর এখানকারও ব্লগ পাবে, আমি 100% শিওর। আমার পছন্দ হয়েছে জায়গাটা, তো আমি আরেকবার আসবো। এই যে এই পাহাড়টা দেখছো, এটার এদিকে হচ্ছে দার্জিলিং, আর ঠিক এই পাহাড়টার পিছনে হচ্ছে সিকিম। এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে এই পাহাড়ের পিছনে হচ্ছে সিকিম। আমরা মাঝে একটা ভ্যালির মাঝখানে। আরও 2 ঘন্টা জার্নি করে অবশেষে আমরা পৌঁছালাম রেলিংয়ের অর্চার্ড হোমস্টেতে। আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থল রেলিং, এবং তার হোমস্টেটার নামটা ভুলে গেলাম, দেখি আরেকবার আমি বলছি। অসাধারণ ওয়েদার, ফোনে চার্জ নেই, গিয়ে ফোনটা চার্জে বসাবো, দিয়ে বাকি ভিউজ দেখাচ্ছি। কি সুন্দর গাছটা, সবুজ, হলুদ, কমলা, ম্যাপেল গাছের পাতার মতন পাতাগুলো। তোমরা কেউ জানো? যদি জানো কি গাছ, তাহলে নিচে কমেন্ট করো। খুবই সুন্দর দেখতে গাছটা। তো জায়গার ট্যুর তো তোমরা পেয়ে গেছো। এখনকার এজেন্ডা হচ্ছে, না এখনকার এজেন্ডা কি আমি বলবো না, শুনে নেবো আমার বাবার কাছ থেকে। আমাদের টিমের নাম উইংস। এই যে আমরা প্রত্যেকে কিন্তু উইংস লেখা একটা করে গেঞ্জি পরেছি। উইংস অর্থ যাচ্ছে ডানার। আমরা ডানার মতো উড়ে বেড়াতে চাই। আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি রেলিং। এবার আমরা হাঁটতে হাঁটতে চলে যাব রেলিং নদীর ধারে, দেখি না স্নান করা যায় কিনা। অ্যাকচুয়াল মেন এজেন্ডা হচ্ছে কালকে তিতলির জন্মদিন, 16ই আগস্ট। আর প্রতি বছরের ন্যায় এবছরও আমরা তিতলির জন্মদিনের উপলক্ষে স্পেশাল আমাদের ঘুরতে আসা হয়, এবং যেখানে আমরা ঘুরতে আসি সেই জায়গাটার বৈশিষ্ট্য হয় হচ্ছে যে সেখানে নদী থাকতে হবে, নদীর ধারে। তো এখন আমরা সেই নদীতেই যাচ্ছি, জানি না কতটা স্নান করা যাবে, ওখানে গিয়ে আমরা জানতে পারবো। আমরা এখন যাচ্ছি রেলিং নদীতে। এটা রয়েছে রেলিং অর্চার্ড ফার্মস্টে, যেটা বিজনবাড়ি থেকে আরেকটু আপে যেতে হয়। যেতে যেতে আমরা দেখে নিলাম রেলিংয়ের প্রাইমারি স্কুলের ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন। নদী অবধি তো পৌঁছে গেছি, সবাই উৎসাহিত, এই যে স্নান করবো নদীতে, কিন্তু দুঃখের বিষয় একদম কাদা জল নদীতে, আর প্রচণ্ড স্রোত। পা ডুবানো যেতে পারে, তবে স্নান করা অসম্ভব ব্যাপার, রিস্কি হয়ে যাবে। এত দূর কষ্ট করে আসা পুরো ব্যর্থ। এই স্রোতে নামার রিস্ক কেউ নেবে না, আর আমার মতে না নেওয়াই ভালো। তবে ভিউ এখান থেকে অসাধারণ, ফোনের ক্যামেরাটা জাস্টিস করছে না, বাট জায়গাটার ভিউটা খুবই সুন্দর, খুবই সুন্দর। যে বার্থডে গার্ল, ওরও দুঃখ, ও নিজের ব্লগে বলছে।
এটা সকালের ব্রেকফাস্ট, লুচি, ঘুগনি এবং মিষ্টি। মিষ্টিটা মালদা থেকে আনা। এটা তিতলির বার্থডে স্পেশাল। ও সেজে গুজে রেডি, একটু পরে খেয়ে দিয়ে কেক কাটা হবে। বার্থডে কেক কাটা হচ্ছে, সব ঘর সাজানো হয়ে গেছে। ওর বার্থডে ও একাই সকাল থেকে নিজে নিজে করেছে। ইভেন কেকটাও ও নিজেই খুঁজে এনে পাহাড়ে পাশের গ্রাম থেকে অর্ডার দিয়ে আনা করিয়েছে। আজকে আমাদের ট্রিপের ডে 2। কালকে তো সেই খরস্রোতা নদীতে, যেটা আমাদের হোমস্টের পাশে বা ফার্মস্টের পাশে, সেখানে তো নামা হয়নি। তো আজকে আমরা এখানে একটা পুল বুক করেছি। তো আমরা এখন সেই পুল দেখতে যাচ্ছি। কই পুল? তো আমরা যাচ্ছি পুল দেখতে, কিন্তু পুল দেখতে এসে পাশেও আমরা একটা সুন্দর নদী দেখতে পেলাম। সেই নদীতে আমরা নামবো, কিন্তু তার আগে পুলটা দেখে নেওয়া যাক। এই যে সেই পুল, একদম এখান থেকে পাহাড়ের ভিউ। এরকম পুল তো আমি কোনোদিন দেখিনি ভাই সাহেব, জাস্ট ওয়াও। একটা অ্যাকশন ক্যামেরা খুব দরকার ছিল, বাট যাই হোক, সেটা তো হলো না। লেটস সি। এই যে সুইমিং পুল, পিছনে নদী, চারিদিকে পাহাড়। এরকম জায়গা কোনোদিনও দেখিনি। অবিশ্বাস্য, অবিশ্বাস্য, পাগল হয়ে যাওয়ার মতো। করা তো শেষ, জায়গাটা এবার ছেড়ে যেতে হচ্ছে। খুব মন খারাপ লাগছে, বাট এটা কমপ্লিট হয়ে গেলে আবার নিশ্চয়ই আসবো। বিজন বাড়ি আসলে এই জায়গাটা মাস্ট, ঠিক আছে? তোমরা যদি এখানে নাও থাকো, এই পুলে তোমরা 100 টাকা ঘন্টা পার হেড হিসাবে ভাড়াও নিতে পারো। আমরা সবাই 2 ঘন্টা করে ভাড়া নিয়েছিলাম। আমরা 10 জন ছিলাম, তো একটু ডিসকাউন্ট পেয়েছি, বাট worth it. আজকে 17 আগস্ট 2025। এখন আমি দাঁড়িয়ে মেবং টি স্টেটে। রেলিং থেকে আজকে বাড়ি ফেরার পালা। মাঝখানে এটা একটা স্টপেজ, আমরা দাঁড়িয়েছি টি ব্রেক নেওয়ার জন্য। অ্যান্ড জায়গাটা এত সুন্দর, তোমাদের না দেখিয়ে পারলাম না। জাস্ট দেখে নাও একবার ভিউটা জায়গার। সময় ট্রেন আমাদের এনজিপি থেকে দার্জিলিং মালদা ফেরার। থেকে এনজিপি যেতে 5-6 ঘন্টা টাইম লাগে। আর আমরা সকাল 9টা, 9:30টার মধ্যে রেলিং থেকে বেরিয়ে গেছি। তো আর সন্ধ্যে 7:30টায় ট্রেন। মাঝখানে সেই জন্য আমরা ঘুরতে ঘুরতে, একটু ব্রেক নিতে নিতে, সাইট সিন এনজয় করতে করতে যাচ্ছি। আর আমার দেখা এটা ওয়ান অফ দ্য বেস্ট ভিউ, অসাধারণ। আমি অনেক ছোটোবেলা থেকে পাহাড় ঘুরছি। এটা মেবং, এটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই পড়ে। এই ভিউটা আনরিয়াল। কারণ কি বলবো, ইউটিউবে এতদিন দেখা নিউজিল্যান্ড বা সুইজারল্যান্ডের যেরকম ভিউ, ঠিক আছে, সেই রকম এক্স্যাক্ট সেরকম ভিউ। এই ল্যান্ডস্কেপটা আমি মুখে তোমাদের বলে বা ফোনের ক্যামেরাতে দেখিও, ঠিক আছে, সেটা জাস্টিস করে না এই ভিউটা ফোনের ক্যামেরা, বা ভালো যদি আমার কাছে ক্যামেরা থাকতো। বাট কখনো চান্স পেলে এই জায়গাটা ঘুরে যেও, খুবই সুন্দর জায়গা।
আর বুঝতে পারছি ব্লগ করতে করতে একটা ট্রাইপড বা একটা হ্যান্ডেল ডিভাইস খুব দরকার। এরকম হাতে ধরে ব্লগ করা ইজ ডিফিকাল্ট, হাত ব্যথা হয়ে যাচ্ছে অ্যান্ড একটু শেকও আসতে পারে ভিডিওতে। ঠিক আছে, বাড়ি গিয়ে দেখবো এডিট করতে করতে। আবার চা খাওয়া হয়ে গেছে, ডাকাডাকি শুরু করে দিয়েছে, তো আমি যাচ্ছি আমার গাড়ির দিকে। এখান থেকে আমরা যাব মিরিকে একটা স্টপেজ নিয়ে লাঞ্চ করব। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার মিরিকে। চলো টাটা। মাদের গাড়ি থেকে বাদরগুলো বিস্কুট আর সব চানাচুরের প্যাকেট বের করে নিল। ওদেরও খিদা পেয়েছিল হয়তো, বেচারারা। কাছে যাওয়াটা রিস্কি হয়ে যাবে। আমরা এখন থেমেছি আরেকটা সাইট সিন স্পটে। জায়গাটার নাম হচ্ছে ডিমা ফলস। ছোট ছোট বাদর, তার সাথে দারুণ ভিউ। মন ভরে চানাচুর খাচ্ছে। ঠিক আছে, যাক। আমাদের হিরো ড্রাইভার দাদা দাদার মধ্যে একটা হিরো হিরো ভাইব তো আছে, ঠিক কিনা? বর্ষাকালে পাহাড় ঘুরতে আসলাম। বর্ষা শেষ, শরতের শুরু বলতে পারো। আর যা মেঘ দেখলাম পাহাড় থেকে, অসাধারণ অসাধারণ। বেশিরভাগ আমি গরমকালে আর শীতকালেই পাহাড় ঘুরেছি। তো ফিরতে ফিরতে যেতে যেতে আমরা পৌঁছে গেছি এখন লেপচা জগৎ। আর পিছনে যে হোমস্টেটা দেখছি, এই হোমস্টেটা হচ্ছে আমার ফার্স্ট কোনো বন্ধুর সাথে ঘুরতে এসে এই হোমস্টেটাতে থাকা। এসে নস্টালজিক হয়ে পড়লাম, তাই ভিডিওটা না নিয়ে পারলাম না। লেপচা জগতের এখন ওয়েদার, চারিদিকে মেঘ। রাস্তার ভিডিও তো দেখালামই তোমাকে, বাট এটা পুরো মেঘ ট্রাভেল করছে ভিতর দিয়ে লেপচা জগতে। হ্যারি পটার মুভিতে হগওয়ার্টসের যে থার্ড পার্টটাতে একটা জায়গা ছিল যেখানে লুপিন এরকম নার্ভ এরিয়া হয়ে যাবে, অ্যান্ড এরকম জায়গায় এরকম একটা জঙ্গলের মধ্যে ওরা মারপিট করবে। জায়গাটাও ঠিক এরকমই সেম ভাইবস লাগছে। আর তোকে দিলাম, এবার যাই সবার সাথে একটু পাইন ফরেস্ট ঘুরে নিই, তোমাদেরও দেখাই। বেশ সুন্দর ওয়েদার, এত মেঘ করে থাকলেও ঠান্ডাতে সেরম নেই, হালকা ঠান্ডা আছে, তবে ম্যানেজেবল। এখানে প্যারট বিল্ড বলে একটা পাখি পাওয়া যায়, খুব বিখ্যাত। সেটা তোলার জন্য বাবা আর সুদীপ্ত কাকু নিজেদের বড় বড় ক্যামেরা বার করে নিয়েছে। আমার বাবা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করে, তো সেই সূত্রে ক্যামেরা নিয়ে যাচ্ছে, যদি বাই চান্স প্যারট বিল্ড পেয়ে যায়। জানলা দিয়ে হাত ধুতিয়ে কেটে নিল বাদর, সব খেয়েও নিল দেখলাম রাস্তায় বসে বসে। পাঁচশো টাকা ফেভারিট চানাচুর বাদরগুলো খেয়ে নিল। তোর কেমন লাগছে এই জায়গাটা? লেপচা জগৎ আগে এসেছিস? লেপচা জগৎ ফার্স্ট টাইম আমি যেখানে আমরা নামলাম ওই হোমস্টেটায় আমি লেপচা জগতে এসে প্রথমবার ছিলাম। প্রথম এটা আমার লেপচা জগৎ, এটা সেকেন্ড টাইমই আমার লেপচা জগতে আসা, ঠিক আছে। আর ওইবার এসে থেকেছিলাম একদিন, আর ওটাই মানে প্রথম বন্ধুদের সাথে আউটিং ছিল। বন্ধুদের সাথে ওর থেকে একটাই বন্ধুর সাথে আউটিং ছিল। হাওয়া দিচ্ছে আর মেঘ ঢুকে যাচ্ছে, আর সাথে সাথে একদম
সিনারি এই থেকে ওই চেঞ্জ হয়ে যাচ্ছে। এক্ষুনি হোটেলটা দেখা যাচ্ছিল, এখন কিচ্ছু দেখা যাচ্ছে না। একটা পুরনো বাংলো আছে, সেটা দেখবো এক্সপেক্ট করে এই রাস্তা দিয়ে যাওয়া শুরু করেছিলাম, কিন্তু এসে দেখতে পেলাম এখানে একটা রিসর্ট আছে, কোনো বাংলো নেই। কিন্তু ঠিক আছে, পিসফুল, জায়গাটা খুব সুন্দর। আর এখানকার সিনিক বিউটি তো অসাধারণ অসাধারণ, পুরো কৃষ্ণা কটেজ ভাইবস। যদি দেখে থাকো সেই মুভিটা। আমার এরকম একটা লাল এক্সপালস আছে, এটাকে দেখে, যেটাকে আমি খুব মিস করছি। বাইক নিয়ে একটা ট্রিপ করা হয়নি, বাইক নিয়ে একটা ট্রিপ করতে হবে। আর এখানে এখন প্রচুর রাইডার্স, প্রচুর, বেশিরভাগ যদিও শিলিগুড়ি থেকে। আজকে ছুটির দিন, সানডে। আর এটা কাছেই, ছোটোখাটো একটা ভিউ পয়েন্ট বলতে পারো। সামনে একটা পাইন ফরেস্টও আছে, যদি ওটা মোস্ট প্রবাবলি ম্যান মেড আর্টিফিশিয়াল, বাট খুব সুন্দর পাইন ফরেস্ট। ওটা হয়তো আমরা দেখতে যাব না, কোনটা ধরে রাখা কঠিন এইভাবে। পাইন ফরেস্ট আর পাইন ফরেস্টের ভিউ। আজকে এত মেঘ করে আছে, এখান দিয়ে মোস্টলি দার্জিলিং আর কাঞ্চনের কিছু পার্ট দেখা যায়, বাট আজকে তো কিছু দেখতে পাওয়ার চান্স নেই। কারণ মোমো অর্ডার দেওয়া হয়েছে, সবাই মোমো খাবে। আমি তার মাঝখানে এই এক দুটো যা শট নেওয়া যায় আর কি। কোনো আইডিয়া নেই আমি কি শট নিচ্ছি, জাস্ট র্যান্ডম ভিডিও ক্লিপ শ্যুট করে যাচ্ছি এই এক্সপেকটেশন নিয়ে যে দিস উইল ওয়ার্ক আউট। দেখা যাক কী হয় ফাইনাল রেজাল্ট। না, খারাপ তো লাগছে না দেখতে। এই যে সেই লেপচা জগতের পাইন ফরেস্ট, আই লাভ লেপচা জগৎ লেখা। আজকের ওয়েদারটা সত্যি যত অ্যাপ্রিসিয়েট করি ততটাই কম। জানি নিচে নামলেই আবার রোদ, আবার গরম লাগবে, তাই যতক্ষণ আর এনজয় করা যায় আর কি ব্যাপারটাকে। ফেরার আগে আরেকটা স্পটে আমরা দাঁড়ালাম, জায়গাটার নাম হচ্ছে সীমানা। এটা হচ্ছে নেপাল আর ভারতের বর্ডার। তো চলো তোমাদের দেখাই কোনটা নেপাল কোনটা ভারত। বাইরে ওই জায়গাটাতে প্রচুর ট্যুরিস্ট আছে। এটা ইন্ডিয়া and there is Nepal. প্রচণ্ড মেঘ করে আছে, দেখা যাচ্ছে না, বাট নো টেনশন, ব্লগ আসবে নেপালেরও। এখন ভালো করে নেপাল দেখাবো, জুম করে দেখাই। শিলিগুড়ি 59, মিরিক 19.5 আর পশুপতি পাথাক 6.4 কিলোমিটার। অ্যাঙ্গেল থেকে নেপাল দেখিয়ে দিই তোমাদের। এখানে সামনে প্রচুর মোমো এবং চায়ের দোকান আছে। এরা আসুক, দেখি যদি মোমো চা খায় তাহলে তো ভালোই। অবশেষে পৌঁছে গেছি মিরিকে, যেটা আমাদের শেষ স্পট দাঁড়ানোর জন্য, লাঞ্চ করার জন্য এবং ঘোরার জন্য। এবার ঘুরে টুরে আপাতত আগে লাঞ্চ করবো, তারপর ঘুরবো। খুব খিদা পেয়েছে। সেই লাস্ট মোমো খেয়েছিলাম আমরা লেপচা জগতে, তাও 2 পিস মোমো আর একটু কফি। এখন এখানে ভালো করে লাঞ্চ করে একটু সবাই শপিং করে একটু মিরিকের পার্ক ঘুরে, পিছনে হচ্ছে সেই মিরিকের বিখ্যাত পার্ক, পিছনে চিলড্রেন্স পার্কও আছে। তো এখানে একটু সব খাওয়া দাওয়া করবো, ঘুরবো, শপিং করবো, দিয়ে শিলিগুড়ির দিকে রওনা দেবো। তো খাওয়া দাওয়া হয়ে গেল। ভেবেছিলাম ঘুরবো, কিন্তু ঘোরা হবে না। 7:30টায় ট্রেন, প্রচণ্ড ভিড় নাকি শিলিগুড়িতে।
আমরা আইসক্রিম খেতে খেতে বেরিয়ে যাচ্ছি। আইসক্রিমের নেওয়ার সময় একটা ঘটনা ঘটলো। আইসক্রিমওয়ালা নেওয়ার আগে জিজ্ঞাসা করা হলো দাম কত, বললো 15 টাকা। 10 জনকে আইসক্রিম দেওয়ার পর বলছে না না দাদা আমরা 15 কখন বললাম, 40 টাকা করে পিস। একদম মিরিকের যে পার্ক আছে, পার্কের গেটের সামনে আইসক্রিমওয়ালা। যাই হোক 40 টাকা হিসাবে খুব ভালো না, বাট ট্যুরিস্ট স্পট হিসাবে চলো মেনে নেওয়ার মতন। বাট এই ধরনের স্ক্যাম পাহাড়ে যে আগে হতো বা এরকম হিল স্টেশনে হতো জানা ছিল না। এইভাবে দেখতে দেখতে আমাদের 2 দিনের জার্নিও হয়ে গেল, ব্লগ করার ইচ্ছাটাও পূরণ করে নিলাম। তোমরা কমেন্টে জানিও যে আমার ব্লগ কেমন লাগলো, আর এরম আরও ব্লগ দেখতে তোমরা ইচ্ছুক হ্যাঁ কি না।